আজকের ভিউটা গাইস অসাধারণ মারাত্মক লাগতেছে। দেখেন সূর্যটা আমার কাছে মানে অ্যামাজিং লাগতেছে যেটাকে। আর এই গাছটার নাম কি যদি কেউ জানে থাকে অবশ্যই একটু কমেন্টে জানাও। আর আমি আছি বর্তমানে এখন ফরিদপুরের ভিতরে মানে গ্রামের দিকে। আর গ্রামের দিকের পরিবেশটা দেখলে আসলে একটু শান্তি শান্তি লাগে। গাছগাছালি দিয়ে ঘেরা, সবুজ শ্যামলে ঘেরা। আমি আপনারা জানেন হয়তো, আমার ভিডিও যারা দেখে তারা জানে আমি একটু সবুজ টাইপের বা গাছগাছালি একটু বেশি পছন্দ করি। আর ফাইনালি এটা ধান ক্ষেত, আর এদিক দিয়ে ধান ক্ষেত, আর এই জায়গা দিয়ে মনে করেন আমের বাগান লাগানো হয়েছে। আর এই জায়গা দিয়ে মনে করেন ওটা কি সূর্য দেখা যাচ্ছে। সূর্যটা মনে করেন ডাইরেক্ট মুখ পাইসা লাগছে। অবশ্য রোশনি বা গরমটা তাপটা অত বেশি না, নর্মাল। এখন বিকাল বিকাল হয়ে গেছে তো এখন সূর্যের তাপটা অল্প হয়ে গেছে। আর এই গাছটা দেখে আমার খুব ভালো লাগছে। গাছটার নাম যদি কেউ জানে থাকে অবশ্যই একটু কমেন্টে জানান। আর এই জায়গা দিয়ে মনে করেন আম গাছে মনে করেন আম গাছ না, সরি, এখানে আমের বাগান লাগানো হয়েছে, বানানো হয়েছে, লাগানো বলে ভুল হবে। এখানে আমের বাগান, ওই জায়গা দিয়ে মনে করেন ঘন জঙ্গল। আর এইটা হলো একটা বাগান, ফরিদপুরের নাম করা আমিনের বাগান। যারা ফরিদপুরের ভিতরে চিনে তারা অবশ্যই চিনবে, বা সরি যারা ফরিদপুরের ভিতরে থাকে তারা অবশ্যই চিনবে। এটা হলো আমিনের বাগান। আর ফাইনালি মনে করেন আমরা এখন এমন একটা রোডে আছি। রোডটা আসলে আমার কাছে অসাধারণ লাগতেছে। মনে করেন আশপাশ দিয়ে মনে করেন নিয়ে আছে পুকুর আছে। এটা মনে হয় গোসলের অযোগ্য। এই পুকুরে হয়তো বা কোনো মাছ চাষ এনে না, এখানে মাছ চাষ করুন হয়তো বা কোনো একটা খাল টাল ছিল, ওই জায়গায় মনে পানি ভরাট হয়েছিল, এই কারণে এটাকে পুকুর নামে বইলা দিলাম। পুকুর নাকি এটা। এই দিক দিয়ে বাড়ি ঘর আছে মানুষদের। এই জায়গায় একটা ছোট হয়ে বসে বসে কাহিনী দেখতেছে, আমি ভিডিও বানাইতেছি। আর ফাইনালি মনে করেন অনেকে জানতে চেয়েছে যে আমি ভিডিও বানাই, এত ভিডিও বানাই কুই ছেড়ে। আসলে কি মানে আমি অনেকে ভাবে যে আমি টিকটক ভিডিও বানাই, আসলে এটা ভুল ধারণা। আমি টিকটকে কোনো আপলোডই করি না ভিডিও। আমি যত ধরনের ভিডিও বানাই এখন প্রত্যেকটা ভিডিও ইউটিউবে ছাড়া হয়। যারা অনেকে জানতে চেয়েছে যে আমি ইউটিউবে মানে কোন জায়গায় ছাড়ি, এটা এখন আজকে ক্লিয়ার করে দিলাম। আমি প্রত্যেকটা ভিডিও ইউটিউবে ছাড়ি, বুঝছেন। এখন বর্তমানে ফেসবুক পেজেও আমি অতটা ভিডিও ছাড়ি না। এখন প্রতিদিন একটা হইলেও ভিডিও ছাড়বে ইউটিউবে। তো যারা আমার ইউটিউব চ্যানেলটা জানো না বা চিনো না তাদের জন্য বলতেছি, আমার ইউটিউব চ্যানেলের নামটা হলো এমডি অভিনূর। আর আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। যারা সাবস্ক্রাইব করে নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবা। আর দেখো আজকের ভিউটা অসাধারণ লাগতেছে আমার কাছে, অসাধারণ, যেটাকে মারাত্মক বলে। গ্রামের ভিউ মানেই অসাধারণ আমার কাছে। আরেকটা দুঃখের বিষয় কি, আমি মোটো ব্লগিং করতেছিলাম মনে করেন কয়েকদিন ধরে স্টার্ট করছিলাম। আজকে মনে করেন আমার মোটো ব্লগিং এর একটু কাহিনী করতে যায় মনে করেন আমার যে মাইক্রোফোনটা টান লাগে হাত থেকে ছিঁড়া যায়, যে কারণে আজকে আর মোটো ব্লগিং করতে পারি নাই। তো কি করার, আগামীকালকে ঢাকা চলে যাবো। ঢাকা যাওয়ার পরে মনে করেন ওই জায়গা থেকে একটা মাইক্রোফোন কিনা আবার স্টার্ট করবো মোটো ব্লগিং। আর যারা মোটো ব্লগিং দেখতে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করেন যে মোটো ব্লগিং দেখতে পছন্দ করি। আর যদি চান যে রেগুলারলি ডেইলি ব্লগ যেমন এই যে এখন বর্তমানে দিচ্ছি এরকম টাইপের ব্লগও যদি পছন্দ করে থাকেন অবশ্যই জানাবেন, তাহলে এরকম টাইপের ব্লগ আমি আপনাদেরকে দিয়ে দিব। তো চলেন আজকে দেখায় আপনাদেরকে ভিউগুলো। দেখেন আসলেই অসাধারণ লাগছে আমাকে ভিউগুলো। আমার সাথে সাথে ছোট ভাইটাও চলে আসে। আর তাসো ভাই কষ্ট পায় না, একটু ভিডিও বানাই ইউটিউবের জন্য। ইউটিউব থেকে ডলার কামাইলে মনে করো তোমাদেরকে ট্রিট দেবো, ঠিক আছে। ফাইনালি মনে করেন বাগানের পাশে সূর্য। আর একটু সামনের দিকে যাই, সামনের দিকে গেলে কি কি দেখা যায় সেটা আমি আপনাদেরকে দেখাই। আর আশপাশ দিয়ে মনে করেন মাঠ দিয়ে ধান ক্ষেত লাগাইছে। ওই জায়গা দিয়ে ওই যে একটা ভাই মানে ধানে মনে হয় কি হয়েছে, কি বলো এটাকে, ওষুধ, পোকা মারার ওষুধ দিতেছে মনে হয়, নাকি পানি দিতেছে না, পানি তো ওইভাবে দেওয়ার কথা না, ওটা মনে হয় পোকা মারার ওষুধ দিতেছে। আর যাই হোক, আর দেখেন ভিউটা দেখেন, অবশ্যই একটা কমেন্ট করেন। ভিউটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন, ভালো না লাগলেও কমেন্ট করেন। আর যদি ভিডিও দেখে বিরক্ত হন তাও একটা কমেন্ট করেন যে ভিডিও ভালো হয় না, কিছু না কিছু বলেন। আপনাদের একটা সম্মতির জন্যই মনে করেন আমরা ভিডিওটা আরো বানাইতে আগ্রহ পাই। যদি আপনারা ভিডিওতে কোনো কিছু রেসপন্স না দেন তাহলে আমরা নেক্সট ভিডিও করতে আর আগ্রহ মনে হয় না, আগ্রহ আসে না মনে করেন। যে কারণে বেশি বেশি করে কমেন্ট করেন যে কেমন লাগতেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ওই গাছটার মতন সেম গাছ, এটা এই গাছের নাম যদি কেউ জানে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন। আমি এই সঠিক বলতে এই গাছের নাম যে কি দিমু বা কি আছে আমি নিজেও জানি না। ছোটবেলা থেকে ঢাকা শহরে বড় হয়েছি, যেখানে এই গ্রামের এলাকায় মনে করেন কি কি গাছ আছে আমি শুধু চিনি মনে করেন কলা গাছ, ডাব গাছ, নারিকেল গাছ, একই তো না, ডাব আর নারিকেল তো একই। তো কিছু করার নাই, এই গাছ ছাড়া আমি কিছুই চিনি না। এইগুলো যে ধান খেত এটা চিনি, ধান লাগানো হয়েছে মাঠ দিয়ে আশপাশ দিয়ে। আর দেখেন ভিউটা, ওই জায়গা থেকে আমরা হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছিলাম। ভিউটা দেখেন গেছে, আসলে গ্রামের ভিউ মানেই অসাধারণ একটা জায়গা, মানে দেখলে পরাণ ফাইটা যাবেই মনে করেন। আপনি ভিডিওতে দেখে যে মজা পাবেন না, আমরা বাস্তবে যদি সেই ভিউটা মানে আপনারা যদি ভিতরে নিতে পারেন তাহলে অসাধারণ লাগবে আপনাদের কাছে। আর বাতাস আসতেছে ভাই, নির্মম একটা ঠান্ডা হাওয়া আসতেছে, যেটা আমাদেরকে লাগার পরে খুব ভালো লাগতেছে, শরীরটা ঠান্ডা হয়ে যাইতেছে মনে করেন। আর এই গাছটা দেখে আমার সব থেকে ভালো লাগছে। এটা কি গাছ, কি গাছ প্লিজ আপনারা যদি কেউ জানে থাকেন অবশ্যই একটা কমেন্ট করেন যেটা কি গাছ। আর ওই সূর্যটা দেখেন, আমি বারবার এই সূর্যের দিকে চলে যাচ্ছি কারণ সূর্যটা যেভাবে রোশনি দিচ্ছে আমার কাছে অসাধারণ লাগতেছে, অসাধারণ। ওই সাইডে একটা স্কুল আছে, ওই যে ওই বাগানের পর একটা স্কুল আছে, স্কুলের নামটা আমি নাই বলি। আর স্কুলটা সরকারি স্কুল। আর এই যে দেখতে পাচ্ছেন ধান গাছ, এটা কি ফুল, এই যে দেখেন গাইস এই ফুলটা কি, এটা কি, এটা মনে হয় ঘাস ফুল না কি ফুল,
কেউ যদি জানে থাকে অবশ্যই একটা কমেন্ট করে, এটা কি ফুল বলে এটা। এই জায়গা দিয়ে ফুলের অভাব নেই, যে সেম ফুলগুলো এই জায়গা আছে, এই জায়গা আছে, এই রাস্তা বড় মনে করেন সেম ফুল দেখতে পাচ্ছেন। তো আমার সাথে ছোট ভাই দেখেন কি কইতাছে, আমি ব্যাট করতেছি, ওর সহ্য হইতেছে না। এই দেখেন ফুলগুলো যদি কেউ জানে না থাকেন এই ফুলগুলোর নাম কি বা এই ফুলগুলো কি নামে পরিচিত আপনাদের এলাকায়, অবশ্যই একটা কমেন্ট করে জানাই দেন। তো ভিডিও আর বড় করবো না, অন্য কোনো ভিডিওতে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।